ধরুন আপনি কারো সঙ্গে কথা বলছেন, হঠাৎ করে সেই আলোচনা তর্কে পরিণত হলো। আচ্ছা, এবং কথা বলার যে গলার আওয়াজ সেটাও ধীরে ধীরে উচ্চ হচ্ছে। দুজনেই নিজের কথাকে প্রমাণ করতে ব্যস্ত। আর শেষে কি হয়, বিষয়টাতে কেউ জেতে না, কিন্তু সম্পর্কটা হারিয়ে যায়। এখানে একটা অবাক করার সত্য হচ্ছে, তর্ক প্রায় কখনোই মানুষের মত পরিবর্তন করতে পারে না, বরং তর্ক নিজেদের মধ্যে দূরত্বটাকে বাড়িয়ে দেয়। তাহলে প্রশ্ন হচ্ছে, কিভাবে আমরা নিজের মতামত বলবো কিন্তু তর্কে না জড়িয়ে। আজ আমি আপনাকে এমন কিছু সহজ টেকনিক দেখাবো বা বলবো, যেগুলো ব্যবহার করলে মানুষ আপনার কথা শুনতে চাইবে, আপনার সঙ্গে তর্ক করতে চাইবে না। এই ভিডিওটা শেষে আপনি জানতে পারবেন বা আপনি বুঝতে পারবেন কেন তর্ক মানুষের মত বদলাতে পারে না, কিভাবে নিজের মতামত বলবেন কিন্তু ঝগড়া তৈরি হবে না, এবং এমন কিছু যোগাযোগ কৌশল বা কমিউনিকেশন স্কিল যা সফল মানুষরা ব্যবহার করে থাকে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিভাবে মানুষকে আপনার প্রতি কথার প্রতি আকৃষ্ট করবেন এবং কিভাবে তাদের কাছ থেকে সম্মান আপনি নিয়ে নেবেন স্বাভাবিকভাবেই, সে বিষয়টাও জানতে পারবেন। এই ভিডিওটা কাদের জন্য? যারা ছাত্রছাত্রী, যারা অফিসে কাজ করেন এমন মানুষ, যারা বন্ধু বা পরিবারের সঙ্গে প্রায় তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়েন, যারা নিজের কমিউনিকেশন স্কিলটাকে উন্নতি করতে চান, তাদের জন্য পার্টিকুলারলি এই ভিডিওটা আমি বানাচ্ছি। তো আপনাকে একটা প্রশ্ন করি এখন, আপনি কি কখনো তর্ক করার পরে মনে মনে ভেবেছেন এটা না করলেও পারতাম, বা তর্কটা না করলেও পারতাম? তো লিখে আমাকে জানান, কারণ এর উত্তর আমি এক্সপেক্ট করছি হ্যাঁ হওয়ারই বেশি উচিত। চলো প্রথমেই একটা জিনিস বুঝে নেওয়া যাক। আর্গুমেন্ট ইংরেজিতে যাকে বলা হয়, আর বাংলাতে বলে তর্ক। তো এই আর্গুমেন্ট বা তর্ক আসলে কি? তর্ক তখনই হয় যখন দুজন মানুষ চেষ্টা করে প্রমাণ করতে। কি প্রমাণ করতে? আমি ঠিক, অথবা সে প্রমাণ করতে ব্যস্ত থাকে সে ঠিক, আমি ঠিক বা তুমি ভুল, এই বিষয়টাই। যেমন একটা উদাহরণ দিই, একজন বলল অ্যান্ড্রয়েড ফোন আইফোনের চেয়ে অধিক ভালো বা এর চেয়ে ভালো, আর অন্যজন বলল না, আইফোনই সেরা। তো এখন আলোচনা থাকে না, বিষয়টা এমন হয়ে যায় যে এটা হয়ে যায় ইগো ব্যাটেল একে অপরের জন্য। এখানে উদ্দেশ্য সত্যকে খোঁজা হয়ে ওঠে না, এখানে উদ্দেশ্যটা হয়ে যায় যে কিভাবে আমি অন্যজনকে হারাবো, কিভাবে আমি নিজে জিতবো, তাই না? তো আর একটা গল্প বলি যেটা রিলেট করতে পারবে। যেমন প্রায়শই হয়ে থাকে, দুই বন্ধু রাজনীতি নিয়ে কথা বলছিল, রাজনীতি, পলিটিক্স। প্রথমে বিষয়টা আলোচনা করতে করতে ছিল বিষয়টা সাধারণ একটা আলোচনা, কিন্তু ধীরে ধীরে গলার আওয়াজ, গলার স্বর, কথার ভাবভঙ্গিমা পরিবর্তন হতে থাকলো। কথা একটু কড়া হয়ে গেল ধীরে ধীরে। তো শেষের পরিণতি কি হলো, বা শেষে কি হলো? তারা একে অপরের সঙ্গে কথা বলাটাই বন্ধ করে দিল তারপর থেকে অ্যাকচুয়ালি। তো এখন একটা প্রশ্ন আপনি ভাবুন যে একটা মতের পার্থক্যের জন্য বন্ধুত্ব হারানো কি সত্যি দরকার ছিল, না ছিল না? তর্ক এড়িয়ে চলা মানে এই নয় যে আপনি চুপ করে থাকবেন। এর মানে হচ্ছে আপনি নিজের মতামত বলবেন, কিন্তু অন্য মানুষকে আক্রমণ করে বলবেন না। কারণ প্রত্যেক মানুষ পৃথিবীকে নিজের অভিজ্ঞতা দিয়ে দেখে। মানে আমি কিভাবে ছোটোবেলা থেকে বড় হয়েছি, আমার একটা নিজস্ব অভিজ্ঞতা আছে। আমার সেই চশমা দিয়ে আমি পৃথিবীটাকে দেখি। অন্য মানুষ তাদের নিজের জীবনের অভিজ্ঞতা অন্যরকম হতে পারে, তারা তাদের নিজের চশমা দিয়ে বা নিজের অভিজ্ঞতা দিয়ে পৃথিবীটাকে দেখে, তাই না? সেই জন্য যখন কারোর সঙ্গে কথা বলবেন তখন তাকে আক্রমণাত্মক উপায়ে কিন্তু কথা বললে চলবে না, এটা একটা ভুল দিক, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। এবার এই যে তর্ক, তার গুড সাইড, পজিটিভ অ্যাপ্রোচ আছে এবং এর নেগেটিভ অ্যাপ্রোচও আছে। তো সেই বিষয়গুলো নিয়ে চলো একটু ধীরে ধীরে আলোচনা করা যাক। যখন আপনি তর্ক এড়িয়ে চলেন তখন কি হয়, তার পজিটিভ সাইডগুলো বা গুড সাইডগুলো কি থাকে? যখন যখন আপনি তর্ক এড়িয়ে চলেন, মানুষ আপনাকে বেশি সম্মান করে চলবে
এবং যে আলোচনাগুলো আপনাদের সঙ্গে হবে অন্য মানুষের, সেগুলো শান্ত আলোচনা হবে, শান্ত স্বভাবের। এবং তাতে কি হবে, শান্ত আলোচনা হলে সেটার কার্যকারিতা, এফেক্টিভনেস, তার প্রভাব বেড়ে যাবে। যেমন বলি যে আপনি যদি কাউকে বলেন তুমি কথাটা ভুল বলছো, তাহলে এর বদলে অন্য এক ধরনের কথা বলা যায় যে তোমার কথাটা হচ্ছে ইন্টারেস্টিং লাগলো শুনে, কিন্তু আমি একটু অন্যভাবে বিষয়টা দেখি, এইভাবে বলা যায়। তো দুটো সেন্টেন্সের মধ্যে পার্থক্যটা দেখুন, যে আমি একজনকে যদি বলি যে তুমি ভুল কথা বলছো, এটা না বলে আমি বলবো তোমার কথাটা ইন্টারেস্টিং বা ভালো লাগলো শুনে, কিন্তু এই বিষয়টা আমি একটু অন্যভাবে দেখছি। তো দুটোর মধ্যে পার্থক্য, যে আসমান জমিন পার্থক্য আছে। এখানে আপনি মানুষটাকে আক্রমণ করে বলছেন না, কিন্তু আপনার একটা ভিউ পয়েন্ট আপনি তাকে শেয়ার করলেন, তাই না? তো এবার আসছি একটা রিস্ক সাইড বা ইফ ইউ আর্গিউ, তখন কি হয়। আর যদি আপনি রাগ করে তর্ক করেন, তাই না, আপনি যদি রাগ করে তর্ক করেন, তো মানুষ তখন ডিফেন্সিভ হয়ে যায়, নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করে। তারা আপনার কথা শুনতে আর চায় না, আপনি ঠিক হলেও তারা আর সেটা মানতে চায় না। কারণ মানুষের ইগো হচ্ছে খুবই শক্তিশালী। কারণ এখানে মানুষের ইগো চলে আসে। যখন মানুষের ইগো আঘাত পায়, মানুষ তখন লজিক দিয়ে নয়, তখন কী দিয়ে দেখে বিষয়টা, তখন আবেগ দিয়ে তারা সিদ্ধান্ত নেয়। তো এই জিনিসটা মনে রাখতে হবে। ওকে, তো এখন আমি আপনাকে 5টা শক্তিশালী টেকনিক বলবো, যেগুলো ব্যবহার করলে আপনি সহজেই তর্ককে এড়িয়ে চলতে পারবেন। তো টেকনিক নাম্বার 1, অনেক সময় কি করি আমরা, কথা বলার সময় ভালো করে শুনি না বিষয়টা, তারপরে বকবক বকবক করতে শুরু করে দিই। তো এটা করলে হবে না, আগে শুনতে হবে ভালো করে। বেশিরভাগ মানুষই শোনে উত্তর দেওয়ার জন্য, ঝটপট ঝটপট উত্তর দেওয়ার জন্য, এটা করলে হবে না। কিন্তু যারা ভালো কমিউনিকেটর, তারা শোনে কিসের জন্য, বোঝার জন্য। শুনতে হবে বোঝার জন্য। উদাহরণ দিই, তো উদাহরণটা হচ্ছে যে আপনার বন্ধু বলল অনলাইন এডুকেশন ইউজলেস। আপনি সঙ্গে সঙ্গে তাকে তর্ক না করে বলুন যে তুমি কেন এটা মনে করো, অর্থাৎ অনলাইন এডুকেশন কেন ইউজলেস, এটা তুমি কেন মনে করো। তো এতে আলোচনা ঝগড়া শুরু হয়ে যায় না, কারণ তুমি তুমি বা আপনি তাকে কি বললেন, তার মধ্যে একটা কৌতূহল আপনি তাকে জানালেন যে আমি জানতে চাই তুমি কেন এটা ভাবো। তো এটা একটা টেকনিক, আগে শুনুন এবং শোনার পরে এমন প্রশ্ন ছুড়ে দিন যাতে করে কৌতূহল তৈরি হয়। দ্বিতীয় টেকনিক, অন্যের কথা স্বীকার করুন। মানে কি, মানুষ চায় তার কথার যেন গুরুত্ব পাক। আপনি যদি বলেন যে তোমার পয়েন্টটা ভ্যালিড, তাহলে পরিস্থিতি অনেকটা শান্ত হয়ে যায়। ঠিক আছে, তো পয়েন্টটা ভ্যালিড বলার পরে নিজের ভিউ পয়েন্ট যদি অন্যরকম থাকে, তাহলে সেই বিষয়টা কিন্তু বলতে হবে, কিন্তু আমি এই বিষয়টা এমনভাবে দেখছি বা আমি এমনভাবে ভাবছি, তুমি এই বিষয়টা নিয়ে কি ভাবছো। তো এই বিষয়টা অন্যের কথা সেই জন্য স্বীকার করতে হবে। তারপর টেকনিক 3তে আসি। সবসময় কথা বলার সময় নরম ভাষা ব্যবহার করতে হবে, অর্থাৎ শব্দ খুবই গুরুত্বপূর্ণ এখানে। তুমি যদি বলে ফেলো যে তুমি ভুল বা আপনি ভুল এখানে, তো সেই বিষয়টা কিন্তু বলা যাবে না। এর বদলে বলতে হবে হয়তো আরেকটা দিক দিয়েও এই বিষয়টা আলোচনা করা যেতে পারে, বা হয়তো আরেকটা দিক থেকে এটাকে দেখা যেতে পারে বিষয়টাকে। ঠিক আছে, তো এই জন্য নরম ভাষা ইউজ করা উচিত। নাম্বার 4 টেকনিক হচ্ছে প্রশ্ন করুন। প্রশ্ন করলে মানুষ চিন্তা করতে শুরু করে। একটা উদাহরণ দিই, তুমি কি মনে করো এর জন্য অন্য কোনো সমাধান থাকতে পারে? তো আমরা প্রশ্ন ছুড়ে দিলাম, তাই না? তো এই প্রশ্নের মাধ্যমে সেও একটু ব্যস্ত হয়ে যাবে যে আর কি সমাধান থাকতে পারে বিষয়টা। তো এতে আলোচনা নিজেদের মধ্যে সহযোগিতামূলক হয়ে যায়, এর মধ্যে কনফিউশন, তর্ক বিতর্ক আসে না। তো আমাদের 5 নম্বর যে টেকনিক, সেটা হচ্ছে মতের পার্থক্য মেনে নিন। অলওয়েজ এমন হবে না যে দুজনের মতামত সবসময় মিলতেই হবে, সব মতের মিল হওয়া জরুরি নয়, এ বিষয়টা মাথায় রাখতে হবে। কিন্তু তাই বলে ঝগড়া করা যাবে না, তর্ক বিতর্ক করা যাবে না, এটা মেনে নিতে হবে। কখনো কখনো সবচেয়ে ভালো বিষয় হচ্ছে যে এটা বোঝা যে আমাদের মত আলাদা, আর সেটা ঠিক আছে। মানে ভালো মতের বিরোধিতা থাকা, মত আলাদা হওয়া, সেটা ঠিক আছে, অ্যাবসলিউটলি এটা নর্মাল একটা বিষয়। তো এটাই হচ্ছে একটা পরিণত মানুষের লক্ষণ, যে মতের পার্থক্য থাকবেই। এখন একটা প্রশ্ন করি, যে আপনার জীবনে সবচেয়ে বেশি তর্ক কোথায় হয়?
সেটা নিজের পরিবারের মধ্যে নাকি বন্ধুর সাথে, বন্ধুর সঙ্গে, নাকি অফিসে, নাকি সোশ্যাল মিডিয়াতে। তো আমি এখানে যদি পরিবারে হয় তাহলে 1, তাহলে কমেন্টে লিখে জানান। যদি 2 বন্ধুদের সঙ্গে হলে 2, অফিসে হলে 3 এবং সোশ্যাল মিডিয়াতে হলে 4 টাইপ করুন। ওকে, এখন এই কথাটা মনে রাখবেন যে তর্কে যদি জিতে যাই আমি, বা আপনি যদি তর্ক জিতে যান, হয়তো কথাই জিতে যাবেন, কিন্তু মানুষটাকে মেবি আপনি হারিয়ে ফেলতে পারেন আপনার জীবন থেকে। কিন্তু যখন আপনি তাকে সম্মান দেখাবেন, মানুষটাও আপনাকে সম্মান করবে। অর্থাৎ সম্মান দেখালে তবেই সম্মানটা পাবেন। আর ধীরে ধীরে আপনি হয়ে উঠবেন এমন একজন মানুষ যার সাথে সবাই কথা বলতে পছন্দ করবে, স্বাচ্ছন্দ্য বোধ করবে। শেষে একটা প্রশ্ন রেখে যাচ্ছি আপনার কাছে, আপনি কি বেশি পছন্দ করেন, আর্গুমেন্টে জেতা নাকি মানুষের মন জেতা? সো কমেন্টে আপনার উত্তর লিখুন। আর যদি আপনি কমিউনিকেশন স্কিল বা পার্সোনালিটি ডেভেলপমেন্ট বা ইনফ্লুয়েন্স নিয়ে আরও অন্যান্য ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। টিল দেন টেক কেয়ার, বাই বাই।